আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, এবং হচ্ছে রাত রাত এবং বৃষ্টি দুইটাই সুন্দর এবং দুইটাই একসাথে। আর আমি যেখানে বসে আছি এখান থেকে খুব সুন্দর বৃষ্টি দেখা যায়। এটা হচ্ছে একটা চারতলার উপরে। আমার এই রুমের পাশে একটা বড় বারান্দা আছে, সামনে ফাঁকা জায়গা। তো এই জায়গা থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সুন্দর একটা পরিবেশ। আমরা আছি রিডার 6, সরি রিডার 7, লেসন হচ্ছে 15, 26তম ক্লাস এই সেমিস্টারের। আমরা পড়ছি হচ্ছে শর্তসূচক বাক্য। শর্তসূচক বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে শুধু শর্ত, আর একটাকে বলে হচ্ছে জওয়াবুশ শর্ত। শর্ত হচ্ছে প্রথম অংশটুকু, আর জওয়াবুশ শর্ত হচ্ছে দ্বিতীয় অংশটুকু। তো আমরা শর্ত এবং জওয়াবুশ শর্তের মধ্যে, মানে জওয়াবুশ শর্তের শুরুতে ফা বসে এমন কিছু সময় আছে, এবং শর্ত হওয়ার জন্য কিছু কিছু শব্দ আছে যেগুলো বাক্যের শুরুতে এসে মুদারিকে মাজ্জুম করে ফেলে। এটাই হচ্ছে আমাদের গত বেশ কয়েকটা ক্লাসের সারাংশ। সেটা কি? আমরা শিখছি শর্তসূচক বাক্য। শর্তসূচক বাক্যের দুটো অংশ থাকে, একটা শর্ত, একটা জাওয়াবুশ শর্ত। এবং আমরা আরো শিখছি যে জাওয়াবুশ শর্তের শুরুতে কখনো কখনো ফা বসে, তো সেটার একটা নিয়ম, এবং এই কোন কোন শব্দ এসে বাক্যকে শর্তসূচক বাক্য তৈরি করে দেয় সেটা, এবং ওই শব্দগুলো মুদারিকে মাজ্জুমও করে দেয় সেটা, এগুলো আমরা শিখছি। তো উম, শর্ত এবং জাওয়াবুশ শর্তের একটা উদাহরণ আমরা আবার নিয়ে আসি। ইদা জা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটা হচ্ছে একটা শর্তসূচক বাক্য। তো এরকম, এবং কখনো কখনো জাওয়াবুশ শর্তের আগে ফা বসে। সেটার একটা লম্বা লিস্ট আছে, মানে 10-12টা কারণ। একটা হচ্ছে যদি জাওয়াবুশ শর্ত নমিনাল সেন্টেন্স হয়, তারপরে হচ্ছে জাওয়াবুশ শর্ত যদি তলবিয়াতুন হয়। তলবিয়া হচ্ছে আমর, নাহি এবং প্রশ্নবোধক। আচ্ছা, জাওয়াবুশ শর্তের এরপরে জাওয়াবুশ শর্ত হচ্ছে যদি জামেদ ক্রিয়া থাকে। হ্যাঁ, জামেদ ক্রিয়া হয় তাহলে ফা বসে। জামেদ ক্রিয়া হচ্ছে যেগুলোর মুদারি হয় না, লাইসা এবং আসা। আচ্ছা, তারপরে যদি কদ বসে জবাবের শুরু, মানে ক্রিয়ার পূর্বে যদি কদ বসে, তাহলে তার আগে একটা ফা বসে যায়। আচ্ছা, জবাবের ক্রিয়ার পূর্বে যদি মা বসে, তাহলে একটা ফা বসে যায়, তখন ফার আর মা একসাথে হয়ে ফামা হয়ে যায়। তারপরে জবাবের ক্রিয়ার পূর্বে যদি লান বসে, তাহলে একটা ফা যুক্ত হয়ে ফালান হয়ে যায়। হুম। এরপরে জবাবের ক্রিয়ার পূর্বে যদি সিন বসে, তাহলে ফাসা হয়ে যায়, ফা এবং সিন একসাথে হয়ে ফাসা উসাফির, ওই যে এখানে আছে। এরপরে জবাবের ক্রিয়ার পূর্বে যদি সাউফা বসে, সাউফা মানে হচ্ছে অচিরেই বা as soon। আচ্ছা, তাহলে ফা বসে, ফাসাউফা হয়ে যায়। সাউফাটা হয়ে যায় তখন ফাসাউফা।
আচ্ছা, তারপরে কাআন্নামা। কাআন্নামা হচ্ছে যেন, যেন মনে হয়, মানে হুবহু কাজটা এরকম আর কি। যে আয়াত আছে যে যে কোনো মানুষকে ইল্লিগাল কারণে মারবে, বা ইল্লিগাল, আহ হ্যাঁ ইল্লিগাল, মানে অধিকার ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। অধিকার বলতে যে একটা সমাজ ব্যবস্থা বা একটা রাষ্ট্রে যে বিচার ব্যবস্থা থাকে, সেখানে কিছু মানুষকে হত্যা করার জন্য পারমিশন দেওয়া হয়, আইনগত পারমিশন দেওয়া হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলে দিয়েছেন কোন কোন কারণে একটা মানুষকে মেরে ফেলা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস হাদিস আছে যে কি কি কারণে একজন মানুষকে মেরে ফেলা যায়। তো এই কারণগুলো ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সেটা সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। যেমন আহ রাষ্ট্রীয়ভাবে যাদেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদেরকে একজন জল্লাদ আর কি এই জিনিসটাকে বাস্তবায়ন করে। তো উনি তো একজন, ওনার আইনগত ভিত্তি আছে এবং সে এটার জন্য অথরিটি থেকে পারমিটেড, যে কারণে তার এটা হবে না যে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কিন্তু আমি যদি কাউকে একটা ভাবে মারি, তো সেটা অবশ্যই ওই ধরনের কাজ হবে। এরকম মানে একজন মানুষকে কি কি কারণে হত্যা করা যায়, কে পারে সেই হত্যাটা করতে, এটার উপরে আসলে আইনি আলোচনা হতে পারে, সেগুলো আমাদের সাবজেক্ট না। তো এটা ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে, সে সব পৃথিবীর সমস্ত মানুষকেই যেন হত্যা করে ফেললো। তো কাআন্নামা, এটার সাথে ফা বসে যায় যদি জবাবের ক্রিয়ার শুরুতে কাআন্নামা বসে। এখন আমরা কিছু কিছু সেন্টেন্স পড়ব এবং অনুবাদ করার চেষ্টা করব। শর্ত এবং জবাব ও শর্ত এগুলো আলোচনা করার চেষ্টা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 135, লেসন 15, রিডার 7। হ্যাঁ, আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, পড়বেন প্লিজ। আমি একটা পেজ ওপেন করি যেখানে ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন হতে পারে পেজটা। খোলা খোলা। আচ্ছা, আমরা স্লাইডটা নিয়ে আসি। আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে এটা, কুরআনুল কারীমের একটা আয়াত, সূরা তলাকের আয়াত নাম্বার হচ্ছে 2। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, কে আসবেন, একজন আসেন, পড়েন প্লিজ। আতাউর রহমান ভাই, আপনি কি ফ্রি আছেন? আচ্ছা, কে পড়বেন, একজন আসেন প্লিজ, আমরা হেল্প করব আপনাকে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। ওই ওই ভাই এসছেন, আসলে আমি একটু ক্লান্ত প্লাস একটু বিব্রত ব্যক্তিগত কারণে, তো চাচ্ছিলাম না, কিন্তু কেউ নাই নেই বলে আমি আচ্ছা আহ, আচ্ছা, যাচ্ছিলাম। তো ওই ভাই দেখলাম যে রেসপন্স করেছেন, আলহামদুলিল্লাহ উনি আগে জানা যায়। ঠিক আছে। জি, কাজী হাবিবুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম প্লিজ। স্যার। স্যার আমি, আমার হাতে বইও নাই, কিছুই নাই, আমি বাহিরে আছি স্যার। ইভেন দো ওই যে স্যার ভাইয়ের মতো রিপ্লাই আচ্ছা করলাম স্যার, অসুবিধা আমি পড়তে পারবো স্যার, আমার কিছু নাই, অসুবিধা নেই, আমি বাইরে আচ্ছা, আছি না, ঠিক স্যার। আমার আছে। কাছে বই আছে, আপনি হাবিব ভাই, আপনি যদি মানে কমফর্ট ফিল না করেন, আমি ট্রাই করি, আপনার যদি কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ করে থ্যাংক। আসসালামু ওয়ালাইকুম জি আসসালাম। হুজুর, তাহলে আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমি শুরু করবো হুজুর? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ।
কলা কলা তাআলা, আল্লাহ হুম। সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াত্তিকিল্লাহা ইয়াজআল লাহু মাদরাজান, মাখরাজান। ও মাখরাজান, জি মাখরাজান। আচ্ছা, হুজুর এখানে ইত্তাকা ইয়াত ইয়াত্তাকি মানে হচ্ছে ভয় পাওয়া, তাকওয়া অবলম্বন করা। ঠিক আছে। ভয় পায় আর তাকেও অবলম্বন করবে, কিন্তু হুজুর এটা তো মানে সমর্থক হচ্ছে না। তাকওয়া তাকওয়া অর্জন করা, অবলম্বন করাই হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া। ও আচ্ছা আচ্ছা, আল্লাহকে ভয় পাওয়া, এখানে হ্যাঁ। সাধারণ ভয়ের কথা বলা হচ্ছে না। না, মানে ওই তাকওয়া অবলম্বন করা, এখন তাকওয়ার আপনি যেটা মিনিং করেন আর কি। না হুজুর, ভয় বলতে তো আমরা কমনলি যে কোনো ভয়, মানে ভয় পাওয়ার মতো কোনো বিষয় থেকে ভয় পাই, কোনো প্রাণী থেকে ভয় পাই, কোনো অস্ত্র থেকে ভয় পাই, এটা এই 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 ইয়াত্তাকি, এটা বলতে ওই রকম ভয় না, আল্লাহকে ভয়, আল্লাহর আইনকে ভয়, না বা না না, আল্লাহর দেয়া তাকওয়া হচ্ছে শাস্তিকে কি, ভয়। তাকওয়া হলো আপনার মানে আল্লাহকে ভয় পেয়ে কোনো কিছু থেকে বেঁচে থাকা, বিরত থাকা, জি হ্যাঁ, এটা সেটার তাকওয়া। নাম হচ্ছে তাকওয়া। হ্যাঁ, মানে যেটা মানে আপনার সুযোগ আছে কিন্তু কাজটা অন্যায়, সেটা আপনি করবেন না, এইটা হচ্ছে তাকওয়া। আচ্ছা, বা সেখান থেকে ইয়াত্তাকি, জি, আচ্ছা অথবা তাকওয়ার আরো আচ্ছা। একটা সংজ্ঞা আছে, যে কাঁটাযুক্ত রাস্তায় যখন মানুষ হাঁটে তখন সে তার পোশাককে মানে একটু আঁটোসাঁটো করে নেয়, বা যদি পোশাকটা, যেমন যিনি এই উদাহরণটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানুষের পোশাক ছিল হচ্ছে লম্বা লম্বা। তো কেউ যদি বড় জুব্বা পরে আপনার কাঁটাযুক্ত পথ থেকে হেঁটে যায়, তো তো সে সে তার জুব্বাটাকে একটু কাছায় নিয়ে আসবে, একটু 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 উঁচু হ্যাঁ করবে বা হ্যাঁ একটু উঁচু গুটিয়ে করবে বা নেবে, সরাবে, যেন তার এই পোশাকটা কাটাতে না বেঁধে যায়, নষ্ট না ময়লা হয়ে না যায়। লেগে যায়, জি জি। ইয়েস। একইভাবে আচ্ছা তাকওয়া হচ্ছে মানুষ তার যাবতীয় কাজকে ওইভাবে বা নিজেকে এইভাবে গুছাবে গুনাহ থেকে, বা অপরাধ থেকে। হুজুর, এটা আল্লাহর উপর নির্ভরশীলতা এরকমও কি বোঝায়? যেমন তাওয়াক্কুল তো আল্লাহ, এরকম আমরা বলতাম সেটা যে সেই আল্লাহর আয়াতও উপর। আছে, সেটা আরেকটা আয়াত। ঠিক সেটা আছে। আরেকটা। হ্যাঁ, আর আচ্ছা, এটা এখানে আরেকটা। আরেকটা ওই সঠিক কোনটা হুজুর? এখানে আপনি বলেছেন স্ক্রিনে আছে ইয়াত্তাকি, হুম আর হুম। বই আছে ইয়াত্তিক, ইয়াত্তিকি। ভুল আছে, ইয়াত্তা কি হবে, তায়ের উপর জবর হবে। হ্যাঁ। জবাবটা ঠিক আছে না? হুম হুম। আচ্ছা, আরেকটা শব্দ এখানে আছে, আপনারা যদি আরব দেশ ভ্রমণ করেন, আপনারা রাস্তাঘাটে অফিসে বিভিন্ন জায়গায় এই জিনিসটা পাবেন। আমি একটু লিখি। মকরজ। ঠিক আছে, এই শব্দটা পাবেন রাস্তাতে, দেখবেন আছে সাইনবোর্ডে, বিভিন্ন অফিসে, বিভিন্ন দরজায়। এটা হচ্ছে এক্সিট। হ্যাঁ, এক্সিট। আচ্ছা, এটা কোথা খরচা থেকে যেটা এসছে, খরচা ইয়েস। বোধহয় আপনার ইসমুল মাফুল নাকি? না, এটাকে বলে হচ্ছে ইসমুল আলা, না সরি, ইসমুল না, মাকান, মাকান। ইসমুল, কেন হুজুর এটা তো মাকান হবে নাকি? ওই যে আমরা যেন মানে আপনার প্রবেশ এবং প্রস্থান। হ্যাঁ, এই যে দেখেন খরাজা হ্যাঁ, ইয়াক রুজু। ইয়াখরুজু, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যিনি বের হয়ে যান তিনি হচ্ছেন খরিজুন, খরিজুন, জি এই লোক বের হয়ে গেছে। জি। আচ্ছা, মাখরুজুন মানে এটা হয় না আসলে অর্থগত দিক থেকে, মানে বের হওয়াটা যার উপর পতিত হয়, তো বের হওয়াটা এমন একটা ক্রিয়া যার ওই ইসমুল মাফুলটা হয় না, বুঝছেন। মনে করেন কেউ বের হয়ে গেল, এখন যদি এমন হয় যে কেউ একটা কিছু পান করছে, তাহলে ওই পান করা জিনিসটাকে মূল্যায়ন করা যায়, কিন্তু কেউ বের হয়ে গেছে, তো উনি এই যে তার এই বের হয়ে যাওয়াটা কিসের উপর পড়লো সেটা আসলে হয় না অর্থের দিক থেকে। বা তো বাংলায় কি হুজুর প্রবেশ পথ যেটাকে আমরা বলতে হ্যাঁ, পারি, তাহলে এটা সেটা কি স্থান সেরকম? সূচক, সেটা স্থান সূচক শব্দ হয়। এই মাখরাস্তার সেটাই তো হলো নাকি না হুজুর? না, এটা তো মাখরুজুন হতো, আর এটা হচ্ছে মাখরজুন, মাখরাজুন। মানে এক্সিট।
বের একদম ঠিক। হয়ে যাওয়ার পথ। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা আল হুম। যে ব্যক্তি, অথবা যে বাচ্চা অমান যে ব্যক্তি, হ্যাঁ যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় বা ভয় করে, ইয়াদ আল জাআলা অর্থ বসা নাকি বুঝুন না? তৈরি করা। তো জাআলা তো আচ্ছা, তৈরি করা। আম, আল্লাহু ইয়াদ আল্লাহু মাখরাজান, তাহলে আল্লাহ তার তার বলেন জন্য আল্লাহ তৈরি করেন তার জন্য। কি বলতে পারে হুজুর, ধরতে পারছি না। বলেন, একটা কিছু বলেন। মাখরাজান মানে কি? হুজুর আমি আপনাকে শুনতে তার পাচ্ছি না। জন্য মাকান মাখ তৈরি করে। না না, মাখরাজুন মানে কি কেবল আমরা পড়লাম না? হ্যাঁ, কি প্রস্থান। বলেন? প্রস্থান। প্রস্থান বা প্রস্থানের পথ প্রস্থান, বা হ্যাঁ এক্সিট মানে পয়েন্ট। ঠিক আছে। এক্সিট পয়েন্ট, জি। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় বা আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে কেন্দ্র করে, ইয়া যে আল্লাহু, তিনি তার জন্য তৈরি করেন কি? প্রবেশ পথ মানে প্রস্থানের পথ। হ্যাঁ, অর্থাৎ সংকটকালে সে বের সংকটকালে হয়ে যাবে আর কি। হুম। তার অর্থ মুক্তির পথ উনি হ্যাঁ হ্যাঁ, তৈরি করে ইয়েস, দেন। মুক্তির পথ, সুন্দর আসছেন। যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য এক্সিট পয়েন্ট বা মুক্তির পথ তৈরি করেন। তৈরি করেন। আচ্ছা, হ্যাঁ। এটা অমাইয়াত হ্যাঁ, ইয়াত্তাকি, ইয়াত্তাকিল্লাহা, যে ইত্তাকা। এখন হুজুর আপনি এটা একটা একটু আগে বলছিলেন কিন্তু বই আছে ভুল, এটা জেন না জবর হবে। ঠিক আছে কি নাকি কোনো ভুল অন্য কোথাও হচ্ছে আবার? ইত্তাকা, ইয়াত্তাকিল্লাহ ইত্তাকা, ইয়াত্তাকি। ঠিক আছে। ইয়াত্তাকি, এই মান এসে মাজ্জুম করে দিয়েছে। আমাই ইয়াত্তাকিল্লাহা। স্লাইডে যেটা আছে এটা ঠিক আছে, বইয়ে আচ্ছা যদি ঠিক আছে, ঠিক আছে, ভুল থাকতে পারে। ঠিক তাহলে যে আছে। ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। বের করে এর দেন। অনেক ব্যাখ্যা হতে পারে, সেই ব্যাখ্যাগুলো ভালো আলেমরা করবেন। আমি একটা উদাহরণ দেই আপনাকে। আহ, মনে করেন কেউ একজন চিন্তা করলো যে আমি হচ্ছে যে সুদের লোন নিব না, তাতে যদি আমি না খেয়ে থাকি এবং চূড়ান্তভাবে অপমানও হই। এরকম কেউ যদি কোনো একটা কিছু চিন্তা করে এবং দেখা গেল যে সে আসলে অনেক অভাবগ্রস্ত, আর ওই লোন ছাড়া তার আসলে আর কোনো আর্নিং সোর্স বা কোনো কিছুই সে পাবে না, কিন্তু দেখা গেল কি সে চিন্তা করলো যে না, কোনোভাবেই আমি এটার সাথে যুক্ত হব না, তাতে আমার যাই হোক। এইটা হচ্ছে মানে তাকওয়ার একটা লেভেল, তাকওয়া। সর্বোচ্চ জি, লেভেল। সর্বস্তরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় এক্সিট পয়েন্ট তৈরি করবে। হ্যাঁ, এবং আমরা যদি আল্লাহর উপর ভরসা করে জীবনে কোনো কাজ করে থাকি, আমরা এটার সবাই সাক্ষী হতে পারবো যে হ্যাঁ, আমি ওই সময়টাতে আল্লাহর সাহায্য পেয়েছি। এটা সবাই স্বীকার করতে বাধ্য হবে। যেহেতু আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনই একই রকম। মানে কখনো দুঃখ, কষ্ট, সুখ, শান্তি, আহ ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, হাসি খুশি সবকিছু মিলিয়ে। এবং সবার জীবনই একটা ধরনের, মানে সে ধনী হোক গরিব হোক। তো আমরা যদি এই পয়েন্টটাতে কাজ করে থাকি কখনো, তো আমরা সবাই সাক্ষী হব যে হ্যাঁ, ঠিক এই সময়টাতে আল্লাহ আমাকে এরকম একটা সাহায্য করছেন। এটা আমরা পাবো। আচ্ছা, দুই, বলেন। ক্বালা তাআলা। তাআলা না আল্লাহ। তাআলা, এইটা তা ও হয়। তাআলা, হ্যাঁ এটা তা, সরি আমি ভুল বলেছি। ক্বালা তাআলা ইন ইয়াকুম মিনকুম, ইন ইয়াকুম মিনকুম হুম ইশরুনা হুম সাবিরুনা হুম ইয়াক লিবুনা ইয়াক লিবু। হুম। আচ্ছা এরপরে আছে ইয়াক লিবু মা মিয়াত, আতাইনি, মিয়াতাইনি। মিয়াতাইনি, মিয়াতাইনি। আচ্ছা, একটা একটা করে আসি আমি। ইন, ইন মানে কি? কিন্তু বোধহয় যদি না হুজুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। আচ্ছা ইন ইয়াকুন, যদি কানা ইয়াকুনু তোমাদের, মানে, না যদি হয়। যদি হয়, হ্যাঁ কানা মানে হয়, ইয়াকুন যদি হয়, আচ্ছা, মিনকুম মানে মিনকুম কি? তোমাদের কেউ, তোমরা, তোমাদের মধ্যে থেকে। তোমাদের মধ্যে থেকে কেউ আর কি, তোমাদের না কেউ না, তাই কেউ না না, হুজুর? কেউ না, আচ্ছা তোমাদের মধ্যে তোমার, থেকে।
তোমাদের মধ্যে থেকে। তাহলে ইয়াকুম মিনকুম, যদি হয় তোমাদের মধ্যে থেকে, বলেন। ইশরুনা, ইশরুনা মানে, এটা ধরতে পারছে না হুজুর। এই তো, এটা হলো আপনার আরব দেশে যাইতে হবে। ইশরুনা, 20। 20। মাশাআল্লাহ, এই তো আপনার একজন পারছে, আপনার একজন, 20? হ্যাঁ, পার্টনার 20। না, এই উনি যখন রিয়াদে ছিলেন তখন সে বোধহয় কিছু চর্চা করেছে, যেটা আমরা মোটেও করি নাই। আচ্ছা, আমি আপনারা ছিলাম কি প্রায় পুরোপুরি প্রায় একদম প্রায় 4 বছর, কিন্তু আমি আচ্ছা। 4টা ওয়ার্ডও শিখে নেই। আমি বাংলা, উর্দু আর হিন্দি দিয়ে, সরি, বাংলা না, হিন্দি আর ইংরেজি দিয়ে কাজ চালাই দিচ্ছে, আর বাঙালি তো বাঙালি। আচ্ছা, আশারো, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আশারো, এটা হচ্ছে আপনার 10। ও আচ্ছা, আর ইসরুন। ইশরুন, 20। ঠিক ও আছে। ইসরুন 20, ও 20 বলতে আমি তো আবার প্রয়োজন মনে করেছিলাম। না না, 20। 20। হ্যাঁ, 20। তাহলে এখন বলেন তো এতটুকুর মানে কি? ইন ইয়াকুম ইয়াকুন মিনকুম। মিনকুম ইসরুনা, ইন যদি যদি তোমরা কেউ 20, তোমরা কেউ না, যদি তোমরা হও, তোমরা হও তোমরা হও 20। 20, 20 জন। ঠিক আছে। 20 জন, সবিরুনা, সাবিরুনা মানে, সবর করা। না না, কেন? সবর করা ঠিক আছে, মানে সাবিরুনার একটা মিনিং আছে, এই মুহূর্তে এসে তো এটা বলতে পারা উচিত। সাবিরুন এক বচন, বহু বচন কি হবে? বলেন, জমা সবিরুন, মুজাক্কার সালিম। সাবিরুনা, হ্যাঁ, মুসলিমুন। সবিরুন থেকে সবিরুন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মুসলিমুনা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে যদি সবিরুনা তোমরা হও, 20 জন, যদি তোমরা হও 20 জন, এবং সেই 20 জন হচ্ছে কি, ধৈর্যশীল। সবিরুন থেকে, হ্যাঁ, ধৈর্যশীল। তাহলে যদি, ইয়াগলিব, হ্যাঁ, হ্যাঁ। যদি তোমরা হও ধৈর্যশীল 20 জন, এইবার একটা ক্রিয়া আমরা নিয়ে আসি, আপনারা এইটার প্র্যাকটিস করবেন। গ, লা, বা, এটা এমন একটা ক্রিয়া, মুদারি হচ্ছে ইয়াগলিবু, যার মিনিং পরস্পর বিরোধী। মানে সরি, পরস্পর বিরোধী বলতে এর একটা মিনিং হচ্ছে বিজয়ী হওয়া, আর একটা মিনিং হচ্ছে পরাজিত হওয়া। একই শব্দ, একই বানান, সবকিছু সেম, একই ব্যবহার, কিন্তু কখনো এটা বিজয়ী হওয়া, কখনো পরাজিত হওয়া। ঠিক আছে, গলা বা ইয়াগলিবু। ইংরেজিতে এরকম কেউ একটা শব্দ বলতে পারবেন, মানে একদম একটা আর একটা উল্টা মিনিং, কিন্তু শব্দ একই? একটু চেষ্টা করেন, কেউ এরকম কি কোনো শব্দ আছে ইংরেজিতে মনে যে, মনে করতে পারছি না ওই যে। আচ্ছা, তাহলে গলা বা ইয়াগলিবু বিজয়ী হওয়াও অর্থ হতে পারে, পরাজিত হওয়ার অর্থও হতে পারে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দেখে আসি, দেখেন, সূরা রুম, 30 নম্বর সূরা কোরআনুল কারিমের, হ্যাঁ। আচ্ছা, রুম মানে কি বলেন তো, মোহাম্মদ মুস্তফা? না, জানি না। রোম, রোম শহর। রোম, রোম সাম্রাজ্য বলতে পারেন, হ্যাঁ, রোম তো এখন শহর, কিন্তু একসময় রোম সুপার ও, পাওয়ার ছিল পৃথিবীতে, হ্যাঁ, রোম সাম্রাজ্য। এটা কি আচ্ছা, আরবি শব্দ? রুম, রোম, আপনি, হ্যাঁ, মানে আরবি শব্দ না। এখন মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই বলছেন, এখন হতে পারে। এখন রোমকে রোম যেভাবে জানতো আর কি তৎকালীন কুরাইশরা, সেভাবেই আনা হয়েছে। ঠিক স্যার, আছে। বলা আছে ইয়াতে কোরআন শরীফে গলিবাতুর রুম, রোমানরা পরাজিত হয়েছে, এরকম আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই আসতেছি। ও, রোম ছিল এক সময়ের সুপার পাওয়ার এবং পৃথিবীতে খুবই শক্তিশালী জাতি। আরেকটা জাতি ছিল আহ রোম, আরেকটা পারস্য। একজনের রাজা ছিল কিসরা, আর একজন হচ্ছে কায়সার। মানে তাদের উপাধি, এটা কিন্তু তাদের নাম না। কিসরা এবং কায়সার, এই দুই, এরা হচ্ছে খুব শক্তিশালী রাজা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়ত প্রাপ্তি উনি হলেন, উনি নবী হলেন,
এবং উনি মক্কায় ছিলেন, আপনারা সবাই জানেন যে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছিলেন। উনি শুধু না, এবং ওনার ওনার যারা অনুসারী ছিল। একটা সমস্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলতো না বা বলতে পারতো না, অন্য অন্য ভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করতো। এটা হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং অন্য অন্য পলিটিক্যাল কারণে, লোকাল পলিটিক্স। কিন্তু তুলনামূলক যারা দুর্বল আবার, তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তো। হ্যাঁ, দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলতে পারছে না, কিন্তু আর এক ফ্যামিলিকে যে হুমকি ধামকি দিয়ে আসছে বা আঘাত করছে বা মেরেও ফেলছে। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম ভাবে একজন ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মারা হচ্ছে। কঠিন একটা সময়ের মধ্যে থেকে যখন তারা যাচ্ছিল মক্কাতে, তখন আল্লাহ কোরআনুল কারিমে এই আয়াতটা নাজিল করলেন, এই আয়াতগুলো। আবার ঠিক সেই মুহূর্তে রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ হচ্ছিল। হ্যাঁ, রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ হচ্ছিল। রোম যারা, তারা ছিল হচ্ছে খ্রিস্টান, এবং তাদেরকে আমরা বলতে পারি আহলে কিতাব। মানে কিতাবের অনুসারী ছিল তারা, ইনজিল যেটা সেটাকে ফলো করতো, এরকম দাবিদার ছিল। আর একটা গ্রুপ ছিল যারা হচ্ছে পারস্য। পারস্য হচ্ছে আজকের ইরান। তারা ছিল হচ্ছে অগ্নি পূজক। ঠিক আছে, যদি আমরা আরেকটু বলি, মুশরিক। তাহলে দেখেন এই এরা দুইটা গ্রুপ, রোম এবং পারস্য, তারা পরস্পর যুদ্ধ করছিল। এটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির অন্তত 5 বছর পরের ঘটনা, যখন মুসলমানরা মক্কাতে খুবই ভয়াবহ পরিস্থিতিতে আছে। তো রোম এবং পারস্যের যুদ্ধ, লক্ষ্য করেন, রোম ছিল খ্রিস্টান এবং আহলে কিতাব, আর পারস্য ছিল ইরান এবং অগ্নিপূজক বা মুশরিক। মক্কার যারা কাফের ছিল, তারা পারস্যের সাপোর্টার ছিল। অর্থাৎ মক্কার যারা কাফের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী গ্রুপ, তারা মক্কায় এমনকি কাবা ঘরের মধ্যেও মূর্তি স্থাপন করেছিল। আপনারা নাম শুনবেন, লাত, উজ্জা, হোবল, মানাত, এগুলো। এবং তারা এক একজন এক একটার ভক্ত ছিল, তাদের কাছে সাহায্য চাইতো। এবং অনেক, আপনার সেই সময় মানুষদের নাম থাকতো আব্দুল উজ্জা, আব্দুল লাত, এরকম, মানে উজ্জার গোলাম, লাতের গোলাম। এবং তারা কিন্তু আল্লাহকে স্বীকার করত যে হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সবকিছু ঠিক আছে, কিন্তু এই মূর্তিগুলোর কাছে আমরা সাহায্য চাই এই জন্য যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, নিকটে। তো মক্কার কাফেররা ছিল মুশরিক বা এই মূর্তি পূজক। আর পারস্যের যারা, এরা ছিল অগ্নি পূজক। তো এদের মধ্যে একটা পলিটিক্যাল, মানে কাছাকাছি ছিল চিন্তা ভাবনা। এবং মক্কার মুশরিকরা পারস্যের সাপোর্টার ছিল, এবং তারা চাচ্ছিল যে পারস্য যেন এই যুদ্ধে জিতে যায়। তাহলে এটা তাদের একটা সাপোর্টার, তারা সুপার পাওয়ার হবে, যে কারণে এখানে অনেক সাপোর্ট পাওয়া যাবে। বা সাপোর্ট না পাওয়া গেলেও মনে মনে মানুষের তো একটা সাপোর্ট থাকে, সেই দিক থেকে মুশরিকরা চাচ্ছিল যে পারস্য যেন জিতে যায়। কিন্তু তখন রোম সত্যি সত্যি হেরে যাচ্ছিল এবং পারস্য জিতে যাচ্ছিল। সে কথাই আল্লাহ বললেন, গুলিবাতির রুম, এটা প্যাসিভ গুলিবা, যেটা মানে রোমানরা পরাজিত হয়েছে। দেখেন এখানে আল্লাহ পরাজিত হিসেবে ব্যবহার করেছে গোলাবা। এরপরে আল্লাহ বলছেন নিকটবর্তী অঞ্চলে, মানে তখন যুদ্ধটা হচ্ছিল সিরিয়া, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, এই অঞ্চলগুলোতে। এবার আল্লাহ বলছেন এবং তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। রোমানরা পরাজিত হয়ে যাচ্ছে, বাট খুব তাড়াতাড়ি তারা আবার বিজয়ী হয়ে যাবে। তখন আল্লাহ বলছেন কয়েক বছরের মধ্যেই। হ্যাঁ, আগের ও পরের সকল বিষয় আল্লাহর হাতে, আর সেই দিন মুমিনরা আনন্দিত হবে। দেখেন, আপনারা একটু চিন্তা করবেন, এগুলো তো আসলে চিন্তা গবেষণার বিষয়। জিতে যাবে রোম, যারা হচ্ছে খ্রিস্টান বা আহলে কিতাব, আর সেই দিন মুমিনরা খুশি হবে। সেখানেও আল্লাহ এই গলাবা ইয়াগলিবু শব্দটা নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে সরি, বিজয়ের, আর এখানে এই যে অহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, এই যে সিন মানে ভবিষ্যৎ, আর ইয়াগলিবুন তারা বিজয়ী হবে।
অর্থাৎ রোমরা যে বিজয়ী হবে সেটা এখানে আছে, এখন পরাজিত হয়েছে আবার খুব তাড়াতাড়ি বিজয়ী হবে, একই শব্দ। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যুদ্ধ হচ্ছে রোম পারস্যের মধ্যে, কিন্তু খুশি হওয়া এবং দুঃখিত হওয়ার ব্যাপারটা মক্কার দুইটা গ্রুপের মধ্যেও আছে। অর্থাৎ যদি মুশরিকরা জিতে যায় তাহলে এইখানের মুশরিকরা খুশি হবে, আর যদি খ্রিস্টান বা আহলে কিতাবরা জিতে যায় তাহলে মক্কার মুমিনরা খুশি হবে। এটার দুটো তিনটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এইখানের মুশরিকদের শক্তি কমে যাবে, তারা যে সুপার পাওয়ারের সাপোর্ট পেত এটা যা এটা এটা কমে যাবে, বা তাদের পছন্দের মানুষরা হেরে যাচ্ছে, এটা মুমিনদের জন্য একটা খুশির কারণ ছিল। তার মানে এই না যে মুসলমানরা ওদের সাপোর্ট করতো এই 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 রোমদের, রোমরা জিতে যাক এটা মুসলমানদের হচ্ছে ইচ্ছা ছিল যে এটা এটা হলে আমাদের উপকার হবে। কিন্তু পরবর্তীতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমদের সাথেও যুদ্ধ করছেন। হ্যাঁ? আচ্ছা, কেউ কি বলতে পারবেন রোমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ করছেন সেই যুদ্ধের নাম কি? হুজুর, এটা তো পারবো না। হুজুর, এটার সাথে আমার আরো একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারবো? হ্যাঁ, আর করেন, আমি আগে শুনে দেখি। কেউ বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমদের সাথে যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধের নাম কি? হ্যাঁ, তাহলে তো বলতে হবে এটা আপনাদের। আচ্ছা, সেই যুদ্ধের নাম ছিল তাবুক যুদ্ধ। হ্যাঁ, তাবুক। তাবুক যুদ্ধ নবম হিজরিতে হয়েছে, যেটা মক্কা বিজয়েরও পরে। হ্যাঁ, মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে, তাবুক যুদ্ধ হয়েছে নবম হিজরিতে। কিন্তু তাবুক যুদ্ধটা করা লাগেনি, ঠিক আছে? এটা যুদ্ধ ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছেন। অর্থাৎ মুসলমানদের আগমনে রোমরা এমনিতেই পলায় গেছে, যুদ্ধটা হয়নি। হ্যাঁ, তারা ওই যুদ্ধটার স্থানে এসে রোমরা এমনিতেই পলায় গেছে। তো এখানে দুটো শব্দ, একটা হলো আমরা শব্দটা শিখলাম যে গলাবাই আগলিবু, এটা অর্থ বিজয়ী এবং পরাজিত দুইটাই হতে পারে। আর একটা জিনিস শিখলাম যে অন্য কারো বিজয়ে বা পারিপার্শ্বিক বিজয় বা পরাজিত হওয়ার ব্যাপারেও মুসলমানদের লাভ ক্ষতি থাকতে পারে। হ্যাঁ, এগুলো আমাদের চিন্তা গবেষণা করার ব্যাপার আছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তাহলে গলাবাই আগলিবু বিজয়ী হওয়া অথবা পরাজিত হওয়া দুইটাই ব্যবহার হয়। তাহলে আল্লাহ বলছেন যদি তোমরা হও সবরকারী 20 জন, তাহলে ইয়াগলিবু, নুন ছিল, নুনটা পড়ে গেছে। এটা এটা তো মাজ্জুম হলো। হ্যাঁ, ইয়াগলিবু মানে মাজ্জুম। তারা বিজয়ী হয়। হ্যাঁ, এটা মাজ্জুম হলো কি কারণে হুজুর? এই যে ইন আছে দেখেন, এই যে ইন। ইন। আচ্ছা, ইনের জন্য ইন মাজ্জুম করে দিয়েছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। অনেক পরে এসছে। হ্যাঁ, তার আগে তো ক্রিয়া আসেনি। হ্যাঁ, ইয়াগলিবুল তারা বিজয়ী হয় মা আতাইনে। মিয়াতাইনি। মি আতাইনে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে মিয়াতুন। হ্যাঁ, মিয়াতুন হলো গিয়ে ম- শত। মি মিয়াতানি মিয়াতাইনি। মিয়াতুন মানে হচ্ছে একশত। 100, দ্বিবচন কি হবে? মিয়াতানি। 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 হ্যাঁ, মিয়াতানি। আর মানসুব মিয়াতাইনি তো মাজরুর মানসুব। হলে মিয়াতাইনি। মিয়াতাইনি। গুড। এখন এইখানে এটা একটা আলা এই সামনে আপনার যদি থাকে উজ্জ, মানে 200 জনের উপরে সবরকারী 20 জন বিজয়ী হবে, এরকম একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন বা বলেছেন আর কি, যে যদি তোমরা সবরকারী 20 জন হও তো তারা 200 জনের উপর জিতবে। ঠিক আছে, আয়াতটা এরকম যে যদি তোমরা হও 20 জন সেই ধরনের আর কি একটা কোয়ালিটিফুল গ্রুপ, তাহলে তারা জিতবে 200 জনের উপরে, 200 জন শত্রুর উপরে তারা বিজয় লাভ করবে, বিজয়ী লাভ এরকম। করবে। জি জি। জি। আচ্ছা, আপনি আরেকটা বলেন, তারপরে আরেকজন আসবেন, উনি তো এমনি আজকে টায়ার্ড। আপনাদের মধ্যে থেকে আরেকজন আসবেন, আপনি এটা বলেন 3 নাম্বারটা। ফামান।
ফামান তাত ফামান তাতাওয়া হ্যাঁ, ফামান তাতাওয়া জাইরন না খৈরন। খাইরন খাইরন ফাহুয়া খাইরুন খাইরুল্লাহু হুম। ফাহুয়া খাইরুল্লাহু। অতঃপর যে তাতাওয়া তাতাওয়া অর্থ হচ্ছে কি? আচ্ছা, তাতাওয়া মানে হচ্ছে আপনার কি বলা যায়, মানে ভালো কিছু করা আর কি। হ্যাঁ, আমি আপনাকে দেখে বলি। আচ্ছা, স্বেচ্ছামূলক বা স্বপ্রণোদিত, ঠিক আছে, বা ঐচ্ছিক। আচ্ছা, এইটা যেখানে আসছে সেই আয়াতটার কথা যদি আমি বলি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে রোজা রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি রোজা রাখতে না পারে, অসুস্থ হয়, বা ওই সময় সে সফরে থাকে, তাহলে সে পরবর্তীতে রাখবে। আর যদি সেটাও রাখতে না পারে তাহলে সে ফিদিয়া দেবে। ফিদিয়ার একটা নিয়ম আছে যে আপনার একজন মানুষের জন্য একজন মানুষের 30 দিনের পুরো খাবারের ব্যবস্থা করা। এরপর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খয়রান, যে ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করবে। এই খয়রান মানে ভালো। হ্যাঁ, এবার বলেন ফামান। ফামান তাতাওয়া খাইরান, যদি কেউ ভালো কাজ আহ, করে, স্বেচ্ছায় করে, স্বেচ্ছায় করে। স্বেচ্ছায় করে হুম। ফাহুয়া, অতঃপর সে খাইরাল্লাহু, না, সে সে মানে সে, এই এই হুয়া মানে এই খয়রানটার কথা বলা হচ্ছে, কাজটার কথা, আমলটার কথা। ওই কাজটার কথা। হ্যাঁ, ফাহুয়া খয়রুল্লাহু, তাহলে সেটা তার জন্য উত্তম। সেটা আছে এই কাজটা। হ্যাঁ, হ্যাঁ। জি আছে, কেউ যদি ফাহুয়া সব খাইরুল্লাহু, অতএব সেই খয়রুল্লাহু, কাজটা তার তার জন্য। জন্য উত্তম। এই এই তার জন্য বলতে ওই যে যে কাজটা করবে। হ্যাঁ, যে ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করবে সেটা তার জন্য উত্তম, তার জন্যই উত্তম। হ্যাঁ, এরকম মানে যে ভালো কাজটা করবে এইটার বিনিময় সেই পাবে, বা সেটা ভালো কাজ করলো, এটা একটা স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন আসবেন প্লিজ, আমরা এই সেন্টেন্স গুলো পড়ি। এটা একটা হাদিস। কেউ আসবেন না? অনেকজন, আপনারা 15 জন আছেন। জি হুজুর, বলবো? আচ্ছা, বলেন। একটু চিকন লাগছে। কি বড় করে দেব? একটু বড় করে নি। এই যে আপনার কি এখন না, হয়েছে? আপনি বড় করেন না, আপনার মোবাইলতে আমি বড় করছি। আপনি আচ্ছা, করেন। আচ্ছা, আচ্ছা, সরি। হ্যাঁ। কলা আলাইহি সলাতা ওয়াস সালাম। কলা মানে তিনি বলেছেন, আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার উপরে সালাম এবং সালাম শান্তি। মানে শান্তি রাসূল বর্ষিত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। হ্যাঁ, কলা আলাইহি সালাতি ওয়াস সালাম, মানে হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি- বলেছেন। হ্যাঁ, এইভাবে বুঝি আমরা। কে বললো এখানে? এই কলা মানে তিনি, এই সেই তিনির পরে এটা বলছেন যে আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানে যিনি এটা বলছেন তার উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। এটা মুহাদ্দিসদের একটা পরিভাষা। হ্যাঁ, কলা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। কি সেটা? মান আদরাকা রাকআতান মিনাস সালাতি ফাকাদ আদরাকা আদরাকাস সালাতা। হুম। আহ, যে মান আদরাকা, আদ্রকা যে তোমাকে চাই। না, 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 না। আদ্রকা ইউদরিকু মানে পাওয়া।
ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যে আহ, পায় রাকাতা মিনাস সালাতি, মানে নামাজের এক রাকাত। নামাজে এক রাকাত পেল হ্যাঁ। নামাজের মধ্যে, এরকম কিছু জি জি, যে এক রাকাত পেল, মিন সালাতে ফাকাত, অতঃপর আদরাকা সালাতা, সে নামাজ পেল, পেয়ে গেল। অর্থাৎ যে এক রাকাত পেল সেও ওই জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আবার বলেন আরবিটা এবং অনুবাদটা করেন। মাদ আদরাকা রাকাতান মিনাস সালাতি ফাকাত আদরাকা সালাতা, যে নামাজে এক রাকাত পেল, সে ওই নামাজ পেল। নামাজ পেল। আচ্ছা, এখানে একটা শব্দ বলি। সিলাহুন মানে অস্ত্র। হ্যাঁ, সিলাহুন মানে অস্ত্র। ঠিক আছে। আর আচ্ছা, হামালা ইয়াহমিলু মানে বহন করা বা আপনার ধরা। হ্যাঁ, এরকম ধারণ করা। বলেন। কল আলাইহি সালাতু ওয়াসসালাম, এটার অর্থটা আবার ভুলে গেলাম। মানে তিনি তিনি বলেছেন। ঠিক আছে, তিনি এতটুকু। বলেছেন, তারপরে শান্তি এবং সালাম বর্ষিত হোক। হ্যাঁ। সালাম বর্ষিত হোক। মান হামালা আলাইনা, মান মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, হুম। যে মান মানে বহন করে, যে যে ধারণ করে। যে ধারণ করে, আলাইনা আলাইনা মানে কি আমাদের উপর। আমাদের উপর, আর অস্ত্র, সিলাহা অস্ত্র। অস্ত্র। ফালাইসা মিন্না, এটা সবসময় মনে রাখবেন, এটা একটা ফ্রেজ এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার একটা স্টাইল। ফালাইসা মিন্না মানে সে আমাদের কেউ না। ঠিক আছে। এটা কখনো কখনো এমন হতে পারে লাইসা মিন্না, আবার কখনো কখনো হতে পারে ফালাইসা মিন্না। কখন ফা যুক্ত হয় আমরা শিখেছি। তো ফালাইসা মিন্না বা লাইসা মিন্না, এই শব্দটা আপনারা মনে রাখবেন যে সে আমাদের কেউ না। এদের কেউ না। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে পারেন মিন্নি, মানে আমার কেউ না। হুম, আমার কেউ না। ঠিক আছে, তাহলে দুই তিন রকমেরই কথাটা একই একই অর্থ। যে লাইসা মিন্নি এরকমও হতে পারে যে সে আমার কেউ না। লাইসা মিন্না, সে আমাদের কেউ না। ফালাইসা মিন্না, অতঃপর সে আমাদের কেউ না। এখন বলেন। মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে অস্ত্র বহন করে আমাদের উপর, আমাদের সে উপর আমাদের অস্ত্র কেউ না। ধারণ করে, হ্যাঁ, সে অস্ত্র আমাদের বহন করে। কেউ না। ঠিক আছে। মানে হামালা কি হামালা ওই ইয়াহমিলু, ধারণ, বহন করা বা ধারণ করা। ধারণ করে। ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে আরেকটা ব্যাপারে আমি আলোচনা করি অল্প একটু সময়ে। মনে করেন দুইজন মুসলিমের ঝগড়া লাগছে, একজন আর একজনকে অস্ত্র দেখায় ইশারা করছে যে এটা দিয়ে দিবানি। এটা অনেক বড় অন্যায়, মানে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। হ্যাঁ, ঝগড়া লাগতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেটার জন্য বিচার হবে, নিয়ম আছে। কিন্তু কোনো ক্রমেই হচ্ছে যে তাকে অস্ত্র প্রদর্শন করা, হ্যাঁ, এবং আর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু জাস্ট ধারণ করা। মানে যদি আপনি দেখান বা ভয় দেখান বা হচ্ছে যে তোলেন, ওইটাই হচ্ছে যে সে আমাদের কেউ না। এখন এটার মানে এই না যে দেখা গেল এখন যে পুলিশ বা যারা নিরাপত্তার কাজ করে তারা এটা পারবে না। ঠিক তা না, এখানে অন্যরকম ভাবে বলা হয়েছে। মানে মুসলিম ভ্রাতৃত্বের কথা, যে মুসলিম ভ্রাতৃত্বটা হচ্ছে এমন একটা জিনিস যে একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, অর্থাৎ তারা পরস্পর ঝগড়া মারামারি করবে না। তো অন্যায়মূলক সব কাজই তো অন্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর না, সত্যি তাই। এরপর হয় না যে আপনি মনে করেন কি আপনি মারার ইচ্ছা নাই, বাট আপনি অস্ত্র প্রদর্শন করলেন, দেখাইলেন যে এটা দিয়ে দিব কিন্তু। হ্যাঁ, এটাও করা যাবে না। এটাও তো ভয় দেখানো একটু। হ্যাঁ, না, আপনি চিন্তা করলেন আমি আসলে ইচ্ছা করি না, আমি বা ওইটা দিয়ে আমি তাকে কিছু বলবো না, কিন্তু জাস্ট একটু দেখাই, এটাও করা যাবে না। হ্যাঁ, এটা অনেক বড় অন্যায়। একটা হাদিস আছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন
মুসলমানকে গালি দেয়া হচ্ছে ফাসেকি, মানে অন্যায়, বড় অন্যায়। অকিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা হচ্ছে কুফুরি। হ্যাঁ, অর্থাৎ কোনো মুসলমানকে গালাগালি করা এটাই হচ্ছে অনেক বড় পাপ, আর তাকে হত্যা করা হচ্ছে কুফুরি। হুজুর, হুজুর, এই আপনার প্রসঙ্গে খুলনার একটা বৃষ্টি তো শব্দ মনে ঢাকায় আসলে চলে একটু এসেছে, বলি ঢাকাতে তাহলে, এখন খুব যেহেতু বৃষ্টি কথা হচ্ছে। প্রসঙ্গে আসলো। জি। এই যে আমাদের সমাজে এখন এই মামা শব্দটা খুব চালু হয়ে গেছে, এটাও তো এক ধরনের গালি। এটা এক ধরনের গালি না হুজুর? আমি একটা না না, শুনেছি কেন? এটা। না না না, মামা গালি গালি হয় কেন? বলতে এক মুসলমান এক মুসলমানের ভাই ভাই, সেই ভাই হ্যাঁ ভাই হ্যাঁ। থেকে সম্পর্ক হয়, কিন্তু মায়ের দিক থেকে সম্পর্কটা এখানে আসে না। এই জন্য আচ্ছা। মামা আমরা ঢালাও ভাবে কাউকে বলা, এটা এক ধরনের গালি হয়ে যায়। না, এখন হয়েছে কি, এটা তো আপনার বলা যায়, যেমন আরবিতে মামা মানে হচ্ছে কিন্তু মা, ঠিক আছে। সেটা তো অন্য জিনিস, কিন্তু আমরা তো মামা বলতে কমনলি আর বোঝাই, যে চাচা বললে হ্যাঁ হ্যাঁ অনেকে হ্যাঁ। মাইন্ড করে। জি জি, এই এখন জন্য তো মামা। চাচার বদলে আঙ্কেল। অসুবিধা নাই, মামা চাচা একই জিনিস, আঙ্কেল আর কি, ঠিক আছে। ওইটাই আর কি। তো বলা যায়, অসুবিধা নাই। এখন দৃষ্টিভঙ্গি যেটা আছে, যেমন আমি মামা বলি না, আমি ভাই বলতেই পছন্দ করি বা বলি, কিন্তু মামা বলাটা ওইভাবে ব্যাখ্যা না করাই ভালো, আপনি যেভাবে বলতেছেন এটা। না, অস- আমি কোনোখানে একবার ব্যাখ্যা একজন দিয়েছিল এইভাবে আর কি, এটা বলে এটা আমার গালি হয়ে যায়। আচ্ছা, না না না। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি কি জানি বলছিলেন, একটু বলেন। বলছিলাম যে আপনাদের খুলনার বৃষ্টি আমাদের ঢাকায় চলে এসেছে, খুব বৃষ্টি হচ্ছে আমাদের বসুন্ধরাতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, ঢাকাতে আজকে এখনই এখনই সারাদিনই বৃষ্টি শুরু হলো। হচ্ছে, ওটা হুজুর বললো, বলিনি। আচ্ছা, তাহলে অস্ত্র ধারণ করা। এরপর আরো একটা হাদিস আছে, যদিও এইগুলো আমরা ইন্ডিভিজুয়ালি নেব না, বিশেষ করে যে আপনার লাঠি লাঠি হাতে রেখে মানুষ দাবড়ানো, হ্যাঁ, এটাও হাদিসে আছে, মানে ভালো বিষয় না। অর্থাৎ পুলিশিং যেটা আর কি, হ্যাঁ, আজকের বলি আমরা যেটা পুলিশিং, যে পুলিশ এর হাতে লাঠি থাকে, সেটা দিয়ে মানুষকে দাবড়ায় বা ইত্যাদি, এই জিনিসটাও মানে সুন্দরভাবে হাদিসে বলে নাই কথাটা। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে সমাজের নিরাপত্তা কিভাবে হবে? হ্যাঁ, তো সেটাও আলোচনার বিষয়, নিঃসন্দেহে। মানে একটা হাদিসে প্রমাণ করে না যে ওই জিনিসটা একেবারে নিষিদ্ধ। প্রতিটা বিষয়ে আলোচনা, সমালোচনা এবং সেটার আশেপাশের বিষয়াদি, এগুলো আলোচনা করেই সেই বিষয়টা থেকে একটা হুকুম বা বিধান বের হয়। হ্যাঁ, তবে আলেমদের এই মত আছে যে মানে লাঠি হাতে আর কি পিটানো লোকদেরকে, এটা এটা একটা সুন্দর কাজ না আর কি। আচ্ছা, আর একটা বলেন, এটাও একটা হাদিস। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, আমি বলে দিই। দুনা। দুনা মানে হচ্ছে এগেনিস্ট। মানে আমরা বলি না যে এটার এগেনিস্টে এটা, এগেনিস্ট মানে বিরুদ্ধ না। মনে করেন একজনকে টাকা ধার দিছেন, তার বদলে একটা এটা চেক নিছেন, এরকম নেই না আমরা, মানে বদলে, আচ্ছা, এটা এগেনিস্ট, পরিবর্তে পরিবর্তে। পরিবর্তে। বা এখানে আপনি পড়লেই বুঝতে পারবেন কি অর্থ হয়, বলেন। মান মান কুতিলা দুনা মালিহি ফাউ পাহুয়া ফাহুয়া শাহিদুন। শাহিদুন। হুম। যে হত্যা কুতিলা হত্যা হয়, যে হয়, নিহত হত্যাকৃত হয়। হয়, যে নিহত হয় দুনা দুনা মালিহি। মালিহি, মানে তার সম্পদের এগেনিস্টে, মানে তার সম্পদ রক্ষার্থে, ঠিক আছে। দুনা মালিহি সম্পদের পরিবর্তে না, সম্পদ সম্পদ রক্ষার্থে হবে। রক্ষার্থে, হ্যাঁ। ফাহুয়া শাহিদুন, সে শহীদ, সে শহীদ। ঠিক আছে, মানে তার মৃত্যুটা শহীদী মৃত্যু হলো, এরকম। হুজুর, আর ঠিক বুঝলাম না, অর্থাৎ আপনার সম্পদ রক্ষার্থে। হ্যাঁ, মনে করেন আপনি কে- ডাকাত পড়ছে আপনার বাসায়, আর হ্যাঁ আপনি হ্যাঁ। ডাকাতের সাথে মারামারি করতে গেছেন বা লড়াই করতে গেছেন, আচ্ছা আচ্ছা। ডাকাত আপনাকে মেরে ফেললো, তাহলে আপনি শহীদ, মানে অ্যাকর্ডিং টু হাদিস। হ্যাঁ, মান কুতিলা দুনিল্লা দু দুনা দুনা মালিহি মালহি ফাহুয়া শাহিদুন। ফাহুয়া শাহিদুন। আচ্ছা, আরেকটা হাদিস আছে, এটা পরে আমরা শেষ করে ফেলি। হুজুর, নাজমুল মিন হাসান, আপনি বলেন। দুনিল্লাহি আপওয়াজা ফাসাব্বিহ হ্যাঁ হ্যাঁ, গুড, বিহামদি হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, প্রশ্নটা রাব্বিকা করেন। ওয়াস্তাগফিরহু। তো
এখানে এই যে মিন দুনিল্লাহি আফওয়াজা, হ্যাঁ, মা মিন দুনিল্লাহি আফওয়াজানা। তো মিন দুনিল্লাহি, না না না, নাস রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ওইটা দুনিল্লাহি ও না, আচ্ছা দুনিল্লাহি আছে, দিনিল্লাহি, অন্য জায়গায় সরি আছে। সরি, হ্যাঁ অন্য না না, জায়গায় ঠিক আছে, ফি আছে, অন্য দিনিল্লাহ। জায়গায় আছে। ওইটার মানে ঠিক। হচ্ছে আল্লাহকে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর এগেনস্টে। আচ্ছা। ঠিক আছে, আমি আপনাকে একটা বের করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি তো, আমি বলতে গেছিলাম আবার ভুলে গেছি, আপনি তো মনে রাখছেন, মাশাআল্লাহ। তবে যে মাঝে মাঝে একটু ক্লিক করে আর কি, সেটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সাথে মাঝে মাঝে একটু কথা বলি ব্যক্তিগতভাবে, বা কিছু হালকা চর্চা করি, আর খুব ফাঁকি দেই, মানে যখন করি করি দু একদিন, তারপর আবার 2 4 5 দিন একদম কিছু ধরি না। আমরা একটা আয়াত বের করি, দেখি আপনার সাথে মিলে যাবে। না হুজুর, সে কিন্তু আমাদের মুদাররিসিন, জি সুতরাং জি, আমি জানি, জি। সুতরাং সে অনেক কিছু জানার কথা তার। কারণ মুদাররিসিকে তো লেকচার দেওয়ার আগে অনেক চর্চা করতে হয়, কেন সে পারে না। আচ্ছা, সূরা বাকারার শুরুতেই আছে, অনেক আয়াত আছে এখানে, এই যে দুন আল্লাহি দিয়ে সার্চ দিলে আসছে। যেমন একটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি এই কিতাবের মতো একটা কিতাব আনতে পারো, অথবা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এর মতো একটা সূরা আনতে পারো, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা ডাকো তোমাদের সাক্ষীগণকে, মিন দুনিল্লাহি, আল্লাহর এগেইনস্টে। ঠিক আছে, এরপরে আরো অনেক আয়াত আছে, এই যে অমান অমিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে ব্যতীত অন্য কোন অভিভাবক একসেপ্ট করেছে, গ্রহণ করেছে। তারপরে লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন কোন কাফেরকে, আল্লাহর এগেনস্টে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। ঠিক আছে, এরকম অনেক আয়াত আছে, মিন দুনিল্লাহ, দুন আল্লাহি, এরকম পাবেন। আচ্ছা, আরেকটা হাদিস আছে, এই হাদিসটা আমরা অনেকেই জানি, আমরা শেষ করে, না এইটা তো, আর আচ্ছা এইটাই পড়ি, না না, এটা সহজ আছে, বলেন। মান আতাআনি হুম। ফাকাদ আতা আল্লাহু। অর্থ বলেন, যে অনুসরণ করে মাতা আমার, মাতাআনি আতাআনি, আতা ইউতিউ, অনুসরণ করা। যে অনুসরণ করে, ফাকাদ অতঃপর, না, আতা আতা, আল্লাহু, মান আতা আনি, যে আমাকে অনুসরণ করে, যে আমাকে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহু, সে যেন আল্লাহকেই, আল্লাহকেই স্মরণ করে, না না, অনুসরণ অনুসরণ করে। করে, হ্যাঁ আল্লাহকেই অনুসরণ করে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আমার অনুসরণ করে সে আল্লাহকেই অনুসরণ করে। আচ্ছা, তারপরে ওয়ামান আসানি, আসা, এটা হচ্ছে অবাধ্য হওয়া, যে অবাধ্য হয় যে আমার, আমাকে অবাধ্য করে এবং যে আমাকে যে আমার অবাধ্য অবাধ্য হয়। অবাধ্য হয়, ফাকাদ আসাল্লাহু, সে আল্লাহর অবাধ্য। গুড। ওয়ামান ইউতি ইউতিল আমরি আমির, আমির, যে ব্যক্তি অনুসরণ আমি করে, আমির মানে নেতার। এবং ওয়াতিউল, যে নেতার অনুসরণ করে, ফাকাদ আতাআনি, হুম, সে আমারই সে অনুসরণ করে। সে আমারই অনুসরণ করে। ওমান ইয়াসিল আমির ফাকাদ আসানি, আর যে নেতার অবাধ্য হয়, ওমান ইয়াসি, ওমান ইয়াসি, এবং যে নেতার অবাধ্য হয়, সে আমারও অবাধ্য। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানদণ্ডে নির্বাচিত হওয়া কোন নেতা, আর যদি আমরা অবাধ্য হই, তাহলে আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হওয়া মানে সেটা আল্লাহরই অবাধ্য হওয়া। হ্যাঁ, তো আমির বা নেতার যে একটা আনুগত্যের গুরুত্ব আছে, সেটার উপরে এটা একটা হাদিস। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্তই থাকুক, বাকিটা আমরা পরের ক্লাসে পড়বো। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।